রব্বুল আলামিন বলে, আমার বান্দা একটু গভীর মনোযোগ দিয়া শোনো রে, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। হে আমার হালগাঁও নিবাসী ভাই বাবারা রে, ইরে বাবা একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া বসরে, অন্দর মহলে পর্দা নিশি আমার মা বোনেরা একটু যায় নামাজটা বিছাইয়া নামাজের শুরুতে একটু বৈশা যাও গো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি হাফেজ ওলিউল্লাহ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের নুরানি বাৎসরিক উরুস মুবারক এই মাহফিলে আমরা যারা গুনাহগার বান্দারা হাজির হইলাম, আমার আল্লাহ কি পারে না আল্লাহর ওলির উসিলায় আমরারে মাফ করতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাবা। আল্লাহ রব্বুল আলামিনের পৃথিবীর জমিনে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহর জগতে আসিয়া আমরা এই ছোট্ট বয়সে ক্ষুদ্র হায়াতে আল্লাহর যত নিয়ামত বক্ষণ করতেছি রে বাবা, আচ্ছা বলেন তো বাবা, কোনোদিন শুকরিয়া আদায় করা শেষ হবে নি? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ এত নাজ নিয়ামত পৃথিবীর জমিনে তোমার হাবিবে পাকের উসিলায় আমরারে খাওয়াইলা পড়াইলা। আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি সেজদা দিয়া থাকি, এরপরও তো তোমার শুকরিয়া আদায় হবে না, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ বলেন, আমরা আজকে হালগাঁও মুজাফফরগঞ্জ হালগাঁও হাফেজ ওলিউল্লাহ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উরুস মুবারকে আমরা আজকে তোমার দরবারে ওয়াদা করি, আল্লাহ কিয়ামত পর্যন্ত সেজদা দিয়া থাকলেও একটা নিয়ামতের শুকরিয়া আমরার আদায় করা হবে না। দয়া করো, যদি তোমার দয়ালের খাতিরে আমরারে তুমি মাফ করে দাও। আমিন দাও। হে আমার ভাই বাবারা, গভীর মনোযোগ। এই জন্য রব্বুল আলামিন আমাদের মালিক, ঠিক কি না? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা। ওই রব্বুল আলামিন 114টি সূরা দিলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। তন্মধ্যে ইন্ট্রোডাকশনে কোরআনের সূরাটা যেহেতু শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়া আলহামদুলিল্লাহ দিয়া, কথা বলেন ঠিক না ঠিক? ওই আয়াতে কারিমাগুলা থেকে ছোট্ট কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম বাজানো। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর জমিনে যত প্রশংসা আছে, পৃথিবীর জমিনে যত শুকরিয়া আছে, একমাত্র কার জন্য বাবা? যুবক ভাই আওয়াজ দিয়ে বলো, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাই আমরা সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে নেই। সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম। আল্লাহ বলেন আর রহমান আর রহিম, যিনি রহমান দয়ালু, আর রহিম যিনি অতি দয়ালু। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি নবী আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য করবা, যিনি রহমান এবং ক্ষমাশীল দয়াবান। জোরে জোরে বলুন মারহাবা। এরপরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন ইয়াউম শব্দের দ্বারা মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করে গো, তাফসীরের মধ্যে বর্ণনা করে ইয়াউমিদ্দিন মানে প্রতিদান দিবস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র সূরা ফাতিহা
ফাতিহা দিয়া আল্লাহর দরবারে সাক্ষী দিলাম, আল্লাহ তুমি প্রতিদান দিবসের মালিক, আমরা তোমাকে মালিক বলে গণ্য করেছি, মালিক বলে আমরা মেনে নিয়েছি। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে পৃথিবীর জমিনে শুকরিয়া করলাম আল্লাহর, আর আল্লাহর দরবারে বললাম আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, অতি দয়াবান, আপনি ক্ষমাশীল, আপনার দয়াটা দয়াবান, এই জন্য আপনি প্রতিদান দিবসের মালিক। আল্লাহ আমাদেরকে আপনি প্রতিদান দিবসের মধ্যে কিভাবে আপনি আমাদেরকে প্রতিদান দিবেন? ওই প্রতিদান দিবসে আমরা সবাই হাজির হয়ে যাইব, একটা মানুষও কিন্তু ওই দিন বাদ থাকবে না। আজকে হালগাঁও বাসী, আপনারা গ্রামবাসী, আমার ভাই সিরাজ মিয়ার অবদানে কষ্ট করিয়া পরিচালনায় আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে রে বাবা এই প্রতি বছর এই উরুস মাহফিলটা সাজানো হয়। অনেকেই আপনারা এসেছেন বাবা, আরো কিছু লোক বাড়িতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিছু লোক বাড়িতে আছে না নাই? আবার কিছু লোক দোকানপাটে আছে না নাই? অতএব সবাই মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ গো, আমরা তো আপনারই শুকরিয়া আদায় করলাম, আপনাকে আমরা মালিক বলে জেনে নিয়েছি। আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা স্বীকার করি, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমরা আপনার ইবাদত করলাম। এই যে বাবা আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন, আবার যাদের তকদির বাবা হাফেজ ওলিউল্লাহ বাগদাদী রহমাতুল্লাহর মতো তকদিরটারে পাল্টাইতে চায়, রাত্র 3টার পরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহর দরবারে সেজদায় ফিরা তাহাজ্জুদ নামাজে কান্দে কি কান্দে না? আরো জোরে বলেন না, কান্দে কি কান্দে না? বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলেন হুজুর তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারি গুণগান, বরে ও বরে না তবু প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না বেঠে? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক না বলে? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। তাই দিও ও গো দয়াল, বলে তাই দিও ও গো দয়াল, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন আব্বা তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যে আমি কি বলতেছিলাম, ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের মালিক আল্লাহ উপস্থিত, আমরা কি হাজার না গায়েব? আমরা হাজার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাজার, আমরাও হাজার। আদম থেকে আমাদের আদি পিতা পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা পৃথিবীর জমিনে আসছে রে বাবা, সমস্ত প্রাণীগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং
ইনসান কিয়ামতের ময়দানে হাজির করবে কি করবে না? সব মানুষ বলি আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির। এই জন্য বলেছি আল্লাহ আপনি আল্লাহ সূরা ফাতিহার আরেকটা নাম আছে উম্মুল কোরআন, ঠিক না? সূরা ফাতিহার অপর নাম হলো উম্মুল কোরআন, যার অর্থ হইল কোরআনের মা। জোরে কান মারহাবা। সূরা ফাতিহার অপর নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের মা মুজাহিদ হুজুর বুঝলাম না, কোরআনের মা মানে কি, এটার ব্যাপারটা কি বুঝলাম না। বাজানো কোরআনের মা মানে কোরআনের জননী, মানে পুরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ যত রহমত বরকত ঢুকাইয়া দিছে রে বাবা, যত নাজাত দিয়েছে সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ গোটা কোরআন শরীফের রহমত ঢুকাইয়া দিছে। একটু জবানটা খুইলা কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, হে আমার হালগাঁওবাসীরা, একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। এই সূরা ফাতিহা পড়ে যদি কেউ যদি ঈমানের সাথে আকীদা ঠিক রেখে কাউকে যদি পানির মধ্যে দম করে তার জন্য নিয়ত করে যদি কেউ খেয়ে ফেলে, আল্লাহর জাতে পাকের কসম রে বাবা, আমার মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন বলে তার সমস্ত বিমার শাফা হইয়া যাইব। বিমার শাফা করার মালিক কে? জোরে বলো, তুই বলো কে? বিমার শাফা করার মালিক আল্লাহ। তো আমরা ফরিসি তো আল্লাহর কালাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম তো সত্য, আল্লাহর কালাম মিথ্যা না। এই জন্য সূরা উম্মুল কোরআন থেকে আমি আয়াতগুলো নিয়েছি রে বাবা। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং কাহারও জন্য অপেক্ষা করে না। আমি 12:30 ঠিক 12:30টায় ইনশাআল্লাহ মাইক ছেড়ে দেবো, আর আধা ঘন্টা আপনারা কি সময় দিতে রাজি আছেন না নাই? আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ নিয়ে বসতে হবে বাবা, আমিন বলেন আমিন। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন যুবতীর প্রতি তার খায়েশ ছিল, তাকে বিবাহ করতে পারে নাই। বিবাহ না করতে পেরে ওই মহিলাটা, ওই যুবতীটারে বাবা অনেকদিন যাবত ওই সালামা চিন্তা করলো আমি তাকে শাদী করব, বিবাহ করব। আমাদের জিন্দেগিতে চিন্তা আছে না নাই? আমাদের জিন্দেগিতে ভালো মন্দ চিন্তা আছে না নাই? আছে। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে, প্রত্যেকটা মানুষের লাইফের ভিতরে প্রত্যেকটা মানুষের একটা চিন্তাধারা আনতে থাকে বাবা। আমার ওই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্রেনের ভিতরে একটা মহিলার খায়েশ ছিল, সুন্দরী রূপবতী যুবতী, আল্লাহর নবীর সাহাবী সালামা। ওই মেয়েটাকে বিবাহ করতে পারলো না। লম্বা ঘটনা, আমি শর্ট করে আমার জায়গা মতো চলে যাব। আল্লাহর নবীর সাহাবী বিবাহ করতে পারে নাই। হঠাৎ করে মেয়েটা ইন্তেকাল করলো। নিয়েছেন কে? দিয়েছেন আল্লাহ। নিয়েছেন কে? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে এসেছে ওখানে চলে গেছে, ঠিক না বেডে? কেউ ইন্তেকাল করলে আমরা এটাই তো করি। ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, আলেম বলেন, ফকির বলেন, দরবেশ বলেন, পীর সাহেব বলেন, সবাই তো পড়ে অমুক ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি যেখান থেকে দিয়েছো তোমার ডাকে সাড়া দিয়ে তোমার বান্দা আবার সেখানে চলে গেছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আমি আপনি পৃথিবীর জমিনে আসছি রে বাবা, আমরা একদিন চলে যাব। আল্লাহর ওলি হযরত ওলিউল্লাহ বাগদাদি, হাফেজ ওলিউল্লাহ বাগদাদি রাহমাতুল্লাহ পৃথিবীর জমিনে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, হায়াতে তৈয়বা দান করেছেন, ততটুকু সময় পৃথিবীর জমিনে কাটাইলো। এখন ওনার হুজরা শরীফের ভিতরে আছে না নাই? ওনার মাজার শরীফে আছে না নাই? জোরে বলেন, ওনার মাজারে কি জিন্দা না মরা? এই মাজার শরীফে কি জিন্দা না মরা?
আল্লাহর ওলিরা কখনো মরে না, আল্লাহর ওলিরা মরতে পারে না। আমার আপনার নবী ১,৫০০ বছর আগে হাদিস মুবারকের মধ্যে বলেন, আল আম্বিয়া ও লা ইয়ামুতু, আল্লাহ আল আউলিয়া ও লা ইয়ামুতু, ওলি আল্লাহরা কখনো মরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো বলে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন আল্লাহ আকবার কর। আল্লাহ বলেন না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এর আগেই আল্লাহ বলেছেন, আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আমার বন্ধু হয়েছেন তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। বলে দিছেন কে? আরো জোরে বলেন, হে আমার বাজানো। এই জন্য হাফেজ অলিউল্লাহ বাগদাদি রহমতুল্লাহ আলাই ওনার মাজার শরীফে জিন্দা নামরা ভাঙতে ভাঙতে ১৭, ১৮টা, ১৯টা মাজার শরীফ ভেঙে ফেলেছে খাজা বাবা আজমিরির দরবারে। জোরে বলুন আল্লাহু আকবার। আজমির শরীফে আজমিরের দরবারে খাজাওয়ার মাজার ভাঙতে গেলেন। এবার ভাঙার জন্য যখন চলে গেল, সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাজা বাবা আজমিরি। যদি সালামের জবাব দেয় তাইলে কিন্তু আমি বাজার ভাঙবো না, আর যদি সালামের জবাব না আসে তাইলে কিন্তু মাজার ভেঙে ফেলবো। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে নুরউদ্দিন জঙ্গি কয়, না না না, মাজার ভাঙা যাবে না, কারণ আল্লাহর ওলি তারা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা তারা, প্রিয় ভাজন বন্ধু তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কয়, না আমি কি করব, মাজার গুলা ভেঙে ফেলবো। ১৯টা বাংলাম, এটা সব ২০টা। সালাম প্রথমবার দিল, উত্তর আসে নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর আসে নাই। আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামী যিনি লেখছেন, আল্লাহু আকবার কর, উনি বলতেছে ৩বার সালাম দিলাম। খাজা বাবা আজমিরি ৩বার সালামের পরে দ্বিতীয়বার উত্তর দেয় না, তৃতীয়বার সালাম দিলাম গো। এবার তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে হাজির হইয়া কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কর মারহাবা। এবার বাদশা ডাক দিয়া কয়, আয় রে, আপনি এতক্ষণ প্রথম সালাম দিলাম জবাব দিলেন না, দ্বিতীয় সালাম দিলাম জবাব দিলেন না, ৩ নম্বর সালাম দিয়ে অপেক্ষা করতেছি, তারপরে জবাব দিলেন। আপনি যদি রওজা মুবারকে জিন্দা থাকেন, আপনি প্রথমবার কেন সালামের জবাব দেন না? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। হে আমার বাজানো, এবার খাজা বাবা আজমিরি ডাক দিয়া কয়, বাদশা হুঁশিয়ার, সাবধান। আমার যখন প্রথম সালাম দিছা তখন তো আমার রওজা পাকে আমি ছিলাম না। ওই কোথায় ছিলেন? ওই আমি তখন ছিলাম আল্লাহ পাকের খানায় কাবা তাওয়াফের ভিতরে। জোরে বলো আল্লাহু আকবার। আপনি যখন প্রথম সালাম দিলেন খানায় কাবা তাওয়াফ শেষ করে আমি দয়াল নবীর কদম মোবারকে মদিনায় দ্বিতীয় সালাম আমার মদিনার কামলিওয়ালার কদম মোবারকের ভিতরে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াসা নুরউদ্দিন এখানে এসেছে, আল্লামা শামী এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দ্বিতীয়বার সালাম দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার রওজা পাকে না থাকতে পারি ওলি আল্লাহর বদনাম হয়ে যাবে, আপনার নিশানার বদনাম হয়ে যাবে। আল্লাহর কখনো বদনাম হতে আমি খাজা বাবা দিতে পারি? জোরে বলেন না পারি। আল্লাহর দয়াল নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের রওজা মোবারক থেকে বিদায় নিয়া তৃতীয় সালামটা যখন দিছেন, বাবা আমার রওজা পাকে আইসা আপনার সালামের জবাবটা দিলাম। এবার ডাক দিয়া কয় ইমাম শামী, বাদশা শামী ডাক দিয়া কয়, হায় রে, আল্লাহর ওলিদের মাজার গুলা জানি ভেঙে ফেলেছি। ভাই আপনি একটা মাজারও হাত লাগাবেন না, প্রত্যেকটা ওলি আল্লাহ রওজা পাকে তারা জিন্দা। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের মাজারে হাত দেওয়া সম্ভব না। আমি তো ১৯টার মতো মাজার ভেঙে ফেলেছি, আমার উপায় হবে কি? আমার উপায় হবে কি বলো? উপায় হবে কি? আমি যে অন্ধকারে ডুইবিয়া রইছি বলো, আমার উপায় হবে কি বলো? উপায় হবে কি?
আমি যে অন্ধকারে ডুবিয়া রইছি। ওরে দয়াল মাওলা দয়া করো, দয়াল মাওলা দয়া করো, হাফেজ ওলিউল্লাহ বাগদাদের উসিলায় দয়া করে লইয়া যাও না সোনার মদিনায়। বলেন দয়া করে লইয়া যাও না সোনার মদিনায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার বাজানো, তাই বলতেছিলাম আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু এবার যখন ওই মহিলাটার প্রেমে পড়ে গেল সাহলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু মহিলাটার বিবাহ করতে পারে নাই, মেয়েটা মৃত্যুবরণ করলো। আইরে এবার মৃত্যুবরণ করার পরে ওই মেয়েটা আমাদের রেওয়াজ অনুযায়ী, দেশের নিয়ম অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যখন তার জানাজা পড়াইয়া গোসল করাইয়া জানাজা দিয়া গভীর জঙ্গলে যখন তারে কবরস্থানের মধ্যে যখন দাফন করলো, এবার দাফন করার পরে মানুষগুলিকে ওখানে থাকে না, চলে আসে মুর্দার কেন্দ্রে জিন্দানি রে ভাই, আমার সালাম লইয়া যাও না সোনার মদিনায়। ঠিক কি বলেন? হে আমার বাজানো, এবার সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ওই মেয়েটাকে যেহেতু জিন্দা থাকা অবস্থায় আমি কি করতে পারলাম না, তাকে শাদী করতে পারলাম না, তার উপর আমার একটা নফসানিয়া ধরে গিয়েছে। এবার মেয়েটাকে দাফন করার পরে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গভীর জঙ্গলে যাইয়া রাত্রে যখন বনে গেছে রে বাবা, সূর্য যখন অস্তমিত হইল, পৃথিবীর কালার চেঞ্জ হয়ে গেল, অন্ধকার আসলো, আলো দুর্বৃত্ত হয়ে গেল। এবার লাশটারে উঠাইয়া ওখানে তার সাথে জেনাই লিপ্ত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে ইমানদারের অভিভাবক আমি আল্লাহ। ইমানদার যখন কোন ভুলবশত যখন অন্ধকার রাস্তার মধ্যে নিমজ্জিত হইয়া যায়, আমি আল্লাহ তারে আবার জুলুমাত থেকে আলোর মধ্যে পৌঁছায়া দেই। জোরে কি বলবেন না? হে আমার বাজানো, আমার দয়াল নবী কামলিওয়ালার সাহাবী হযরতে সাহলামা কয়, ওই লাশটার সাথে আমি জানাই লিপ্ত হয়ে গেলাম। এবার হওয়ার পরে একটা তো খায়শবত বশীভূত হইয়া শয়তানের প্রভাবে রক্ত সঞ্চালন হচ্ছে, আমি জেনার কাজে লিপ্ত হইয়া গেছি। কিন্তু জেনা করার পরে আল্লাহর ভয় আমার অন্তরে চলে আসে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার সাহলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর, এক নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যায়, বাইরে আমি তো এই অন্যায় করে ফেলেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবেন? আমি তো গুনাহ করলাম। ফুফায়া ফুফায়া জমির মধ্যে লুটায়া লুটায়া কান্দে। সিদ্দিক আকবর আবু বকর কয়, বাইরে তুমি তো আমার ইমানি ভাই, তোমার কি সমস্যা আমার একটু জানাইতে পারোনি? ওরে না, সমস্যা জানানো যাবে না, এমন অন্যায় কাজে এমন পাপের মধ্যে আমি লিপ্ত হইলাম, আমার আল্লাহ জানি না আমারে মাফ করবে কিনা। জোরে বলল আল্লাহ। তুমি আবু বকর আমারে মাফ কইরা দিবানি? আবু বকর কয়, আমি হইলাম আমার দয়াল নবীর সাহাবী, আমি পারবো না, আমার কাছে সেই ব্যবস্থা নাই। তুমি যে অন্যায় করছো একমাত্র আল্লাহ তার রাসূল ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর কয়, না আমি পারবো না। এবার দ্বিতীয় নাম্বার সাহাবী হযরতে ওমর, সুবহানাল্লাহ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যায় কান্নাকাটি আরম্ভ করছে। ওমর কয়, হায় রে, তুমি এমন কি অন্যায় করলা, এমন কি অপরাধ করলা? তোমার গুনাহটা কতটুকু হবে? উহুদ পাহাড় সমতুল্য। কয় না, তার চাইতে আরো বেশি। আল্লাহু আকবার। কয় তাইলে তুমি কেমন সারা পৃথিবী বরাবর করছো নাকি? কয় না, তার চাইতে আরো বেশি গুনাহ করছে, আমার আল্লাহ আমারে মাফ দিবনি। কয় তাইলে তুমি চলে যাও হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কয় কেন? কয় আল্লাহর নবীর দুইটা নূরের অধিকারী ওসমান। আল্লাহ
অধিকারী হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুইটা মেয়ে বিবাহ মোবারক করছে। তুমি ওসমানের কাছে হয়তো ফয়সালা পাইতে পারো, যাও এবার দৌড়াইয়া ওসমানের ভাই তুমি কান্দো কেন? এমন অন্যায় আমার দ্বারা হয়ে গেছে, আমার দ্বারা এমন পাপ কাজে সাধিত হইলাম, আমার আল্লাহ আমার গুনাহটা জানি মাফ করেনি। আল্লাহু আকবার। আমরা কত গুনাহ করি, কত পাপ করি, দিনের আলোতে রাতের অন্ধকারে একটা দিনও অনুতপ্তের মধ্যে আমরা পড়ি নাই, একটা দিনও অনুশোচনার মধ্যে আসে নাই, একটা দিনও একটু ভয় লাগে নাই। এরে বাবা হালগাঁওবাসীরা, আপনাদের পায়ে আমি মুসাইতে হাত তুলা রাইখা বলি, বাবা আল্লাহর ওলির রুহানির দরবারে তাওয়াজ্জু নিয়া ওলির কদমে আইসা আল্লাহর দরবারে উসিলা দিয়া মাফ চাইমু। আল্লাহ তুমি আমরা জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহগুলি মাফ করে দাও, সকলে বলুন আমিন। উসিলা হইল তোমার বন্ধু ওসমান বাগদাদি, হাফেজ ওলিউল্লাহ বাগদাদি, জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ বাবা। হযরত ওসমান কয় তুমি এমন কি পাপ করলা যেই পাপের জন্য জমিন পর্যন্ত কান্দে, আকাশ বাতাস যেন মুখরিত হয়ে গেল। কতটুক পরিমাণ গুনাহ করছো? হয় জমিন থেকে 500 বছরের রাস্তা আকাশ পর্যন্ত, এতটুক গুনাহ কি তোমার হইছে নাকি? এত কান্না কেন তুমি করো? হযরত সালামা কয় বাইরে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিলাম, শয়তান আমার ধোঁকা দিছিল, যার জন্য এমন পাপ আমি করলাম, এরকম 7টা আসমান 7টা জমিনও জায়গা হবে না। ক্ষমা করে দাও, মাফ করে দাও ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলে না ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার কোন? হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাইরে তাহলে এইটা ফয়সালা আমার কাছে নাই, তুমি শেরে খোদা মাওলা আলী চতুর্থ খলিফা ইসলামের মারহাবা দাও, হাসান হুসাইনের আব্বা, খাতুনে জান্নাতের স্বামী, আমার নবী বলেছে ওয়ানা মদিনাতুল ইলমে আলিউন বাবুহা, আল্লাহর ইলমের শহর আমার মদিনার মুস্তাফা, ওই শহরের দরজা হইল শেরে খোদা মাওলা আলী। ঠিক কিনা বলেন? তুমি শেরে খোদা মাওলা আলীর দরবারে যাও। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শেরে খোদা মাওলা আলীর দরবারে হাজিরা দিয়া জমিনের মধ্যে হামাগুড়ি দিয়া কান্দে, এমন ভাবে কান্দতেছে রে বাবা, আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই ঘর থেকে বের হয়ে আসলো, কান্নার আওয়াজ সইতে পারে নাই, ডাক দিয়ে বলে আব্বা এই লোক এই সাহাবী নবীর সাহাবী কেন কান্দে? এবার আল্লাহর নবীর সাহাবী শেরে খোদা মাওলা আলী বলে বাবা রে তুমি কান্দো কেন? কি অন্যায় করছো? কি পাপে তুমি লিপ্ত হয়ে গেছো যার জন্য এত কান্না তোমার চোখ থেকে আসতেছে, হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে? সাহাবা কয় আল্লাহর নবীর জলিল কদর সাহাবী গো, আমি শয়তানের ফেরে পইরা নফসের দোকায় পড়ে গেছিলাম রে ভাই, এমন গুনাহ করছি রে, আমার আল্লাহ জানি আমারে মাফ করে, তোমার দরবারে আসছি, তোমার দরবার থেকে খালি ফিরাইও না। ওরে চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। বলেন কেউ ফিরে না খালি হাতে ওলিউল্লাহ শাহর দরবারে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। ঠিক কি বলেন? আল্লাহর বন্ধু শেরে খোদা মাওলা আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বাইরে এই গুনাহ যেই গুনাহ তুমি করছো একমাত্র আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি একমাত্র রাস্তা হলো আল্লাহর হাবিবে পাকের দরবারে যাও জোরে বলুন আল্লাহু আকবার হে সাহাবীরা আমার দয়াল নবীর সাহাবীরে লইয়া আমার নবী কামলিওয়ালার দরবারে মুস্তাফার মধ্যে হাজির সুবহান ওরে রাস্তায় পরে দৌড়বি যদি তারে চলো দয়ালের বাজারে আব্বা খারাপ লাগে তো বলে না আমার সাথে বলে না রাস্তায় পরে দৌড়বি যদি তারে মুর্শিদের বাজারে ওরে মুর্শিদেরই নামটি ধরো ওরে নিজেরই মানজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে ওরে দুই চোখেরই পানি দ্বারা যায় কি পাওয়া তারে বলে না ওরে দুই চোখেরই পানি দ্বারা যায় কি পাওয়া তারে ওরে সাথে থাকলে মুর্শিদ কেবলা সাথে থাকলে মুর্শিদ কেবলা কি না হইতে পারে রাস্তায় পরে দৌড়বে যদি তারে চলো রাসূলের বাজারে রাস্তায় পরে দৌড়বে যদি তারে চলো মুর্শিদের বাজারে ফুলের বনে আছে গাটা ওরে মনের ঘরে চাবি আটা ভাঙতে হবে সেই তালাটা খুঁজবি যদি তারে ওরে কাটার গায়ে অঙ্গরে তোর হয় যদি যার যার ঠিক কিনা বলে ওরে কাটার গায়ে অঙ্গরে তোর হয় যদি যার যার ওরে ভাবিস কি তুই বসে বসে ভাবিস কি তুই বসে বসে রাস্তার উপর রাস্তায় পরে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে ঠিক কেমন সেরে কোথায় ডাক দিয়া কয় বাইরে যদি এটা মাপ নিতে চাও আল্লাহ বলেছে যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমার আল্লাহ কয় ও আমার বান্দা নবীর উম্মতের দল অন্যায় করেছো আল্লাহর সাথে আল্লাহর হুকুম অমান্য কইরা নফসের তাড়নায় গুনাহ করছো কবিরা করছো সগীরা করছো ছোট করছো বড় করছো তুমি জানো আর জানে কে আল্লাহ আল্লাহ কয় এই গুনাহ যদি আল্লাহর দরবারে তওবার মাধ্যমে মাপ নিতে চাও আমার মদিনার মোস্তফার কদম মুবারকে সইলে যাও আমার নবী যারে মাফ করবে আমার নবী যারে দয়া করব আমি আল্লাহ তারে কবুল করে নেই জোরে কি বলবেন আল্লাহু আকবার হে আমার বাজার এবার আলী কয় চলো আমার মদিনার মোস্তফার কদম মোবারকের বাবা আমার নবী ছাড়া কোনো উপায় নাই নবী ছাড়া দুনিয়াতে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে কোনো শান্তি নাই ঠিক কি বলে ওই নবী কামলিওয়ালার কদম মোবারকে চল এবার আল্লাহ নবীর সাহাবীরা আবু বকর ওমর ওসমান শেরে খোদা মাওলা আলী চারজনে হাতের মধ্যে ধরে আমার নবীর কদম মোবারক নিয়ে ফালাইল আল্লাহ এক ভাই আরেক ভাইয়ের হেল্প করার দরকার আছে না নাই এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতার দরকার আছে না নাই আল্লাহ নবীর মোহাব্বতে যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছে তারা মুহাজির মদিনার সাহাবীরা হয় আনসার হয় কেন আনসার হয় আমরা সাহায্যকারী মক্কা থেকে যারা আসছে মদিনার সাহাবীরা ঘরবাড়ি করে দিয়েছে আলু আর রুটি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে খাবারের ব্যবস্থা করে দিয়েছে খেজুরের বাগান দান করে দিয়েছে ঘর তুলে দিয়েছে সম্পদ কিনা দিয়েছে কম্বল দিয়া দিছে বিবি যাদের বেশি ছিল তালাক দিছে অপর ভাইয়ের বিবাহ পড়াইয়া দিছে জোরে কি বলবেন না মারহাবা ইসলামের নিয়ম কুল্লু মুসলিমিনা ইয়াখাতুন শুধু হাদিসটা না পড়ি আমরা কারবারটা তো করি না ঠিক কি বলেন কাজের ভিতরে ঠন ঠন এবার একটু নরম করে বসেন রে বাবা আমরা ওলি আল্লাহর দেশের মানুষ ওলি আল্লাহর ভক্ত মানুষ প্রত্যেকটা মানুষের জেহেনের ভিতরে এলেম থাক আর না থাক সবাই কিন্তু একটু মনটা নরম হয়ে যায় আল্লাহ রাসূলের মহব্বতে করে কথা বলেন ঠিক কি না আমল কারো বেশি হইতে পারে কারো কম হয় কিন্তু কমলা ব্যক্তিরা আবার আগে যায়
পাগলারে তিতামিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। ঠিক না বাবা? ওরে জিলাপি স্বাদ পাইলে পাগলায়, জিলাপি স্বাদ পাইলে পাগলায়, জিলাপি আর ছাড়বে না, পাগলারে জিলাপি দিও না। জোরে কন্যা আল্লাহু আকবার। হে আমার মদিনার মোস্তফা, মদিনার সেয়ানে বসা, আল্লাহর নবী কুরসি মুবারকের মধ্যে বসা, চারজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, ইসলামের নক্ষত্র। আমার নবী বলেছেন as-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীরা আকাশের এক একটা উজ্জ্বল নক্ষত্র। আমার নবীর সাহাবীরা ওই সাহাবাকে হাতের মধ্যে ধইরা নবীর কদম মুবারকের সফর করে দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আরে আপনি কবুল করেন, জোরে পান মারহাবা। নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো রাস্তা নাই, নবী ছাড়া পারের কোনো কান্ডারি নাই রে বাবা। এবার চাল আমার নবীর কদম মুবারকের মধ্যে জড়ায়া ধরলেন, এমন ভাবে কান্না আরম্ভ কইরা দিছে রে, কানতে কানতে আমার নবীর কদম মুবারক চোখের পানি দিয়া ভিজাইয়া ফালাইছে। সালাম রে, তুমি আমার সাহাবী, তুমি কান্দো কেন? এমন কি কাজ তুমি করলা? এই জায়গায় ওহাবীরা নবীর দোষ খুঁজতে চেষ্টা করে, ঠিক এই জায়গায় গাট্টিওয়ালার দল আমার নবীর অপবাদ দেওয়ার চেষ্টা চালাইবে। ভাই নবী যদি জানতো কেন জিজ্ঞাসা করলো? আরে ব্যাককলের দল নবী জানার পরেও জগৎবাসীকে জানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, নবী যে আল্লাহর দরবার থেকে মাপ নিতে পারে এটা শিক্ষা দেওয়ার জন্য আমার নবী কয় তুমি তোমার কাছে জানতে চাই, জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ তো বলে দিছে নবীর দরবারে যাইয়া তোমার কথাটা তুমি মুখের কথাটা বলে দেব, যেমন যেমন হয়েছে এটা বলে ফেলো। বলে যখন ফেলবা আমার নবী জাস্টিফাই করব কোন তালাকের মাসালা। আল্লাহ কোন কেউ যদি এলাকায় যদি তালাক দিয়া দ্বারা কইরা স্বামী স্ত্রী এমন কাজ জগতে হয় কি হয় না, তালাক ঠাস করে দিয়ে দিছে এক কথা দুই কথা তিন কথা, কিন্তু তালাকের ভিতরে ফকার বেদ আছে না নাই? আমরার মতো ছোটখাটো মুফতিদিনে কয় না না আমার এই কথাই হইতো না, আপনি আগে লিখিত আনেন, লিখিত আনেন। যে বেটা বউ চাইছে, যেই বেড়ায় বউ ছাড়ি দিছে ওই বউরের সামনে রাখতে হইব, সাক্ষীও সামনে থাকতে হবে যারা শুনছে, যদি না শুনে তাহলে তো নাই, তাহলে স্বামী স্ত্রী উভয় থাকা উভয়ের কথাটা যা বলছিল যখন সময় তা বলতে হবে, তা লিখতে হবে, এরপর হলো ফয়সালা। কথা বলেন ঠিক না বেটা? ইমানদার আমার নবী কয় তুমি যা করছো আমি নবীর সামনে তা উপস্থাপন করো। কি এমন অন্যায় করলা? তুমি কি আল্লাহর পৃথিবীর চাইতে বেশি গুনাহ করছো? ভাই ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জায়গা হবে না। ভাই তাহলে কি জান্নাতের চাইতে বেশি গুনাহ করছো? এত বিশাল জান্নাত আল্লাহর রহমতের মধ্যে আছে না নাই? এবার সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে হয় আল্লাহর 8টা জান্নাত আমার গুনাহটা জায়গা হবে না, 7টা জাহান্নামও জায়গা হবে না। আমার নবী কয় তাহলে কি গুনাহ না করছো আমার জানায় দাও। এবার সাহাবারা কয় নবী গো আমি আমার অমুক মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল, নবী গো ওই সম্পর্কটা আমি এখনো রক্ষা করতে পারি নাই। মেয়েটা বিবাহের আগে মেয়েটা মারা গিয়েছে, কিন্তু শয়তানের ধারণায় পড়ে আমি যখন এই অবস্থায় পৌঁছে গেলাম নবী গো এই কর্মটি আমার দ্বারা সাবিত হয়েছে। আমার নবী একটা জিলকানি মারছে রে, নবী একটা জারা দিয়া যায় তুমি আমার সামনে থেকে দূর হইয়া যাও। আল্লাহু আকবার। আমার সামনে থেকে তুমি দূর হইয়া যাও, কখনো সামনে পড়বে না, রণে বনে জঙ্গলে চলে যাও। আল্লাহ যেদিন ওহী নাজিল করব আমি নবীর কাছে যেদিন ফয়সালা আসবে ওই দিন তোমার আমি ডাইকা নেব। সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা বুঝিতে
পারে না রে দয়াল মাওলার খেলা আমার সিরাজ বাবা পারবে না। আরে ইচ্ছা করলে পীরের বস্তু কেউ নিতে নাহি পারে, ওরে উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায় আনে ঘরের ধারে, ডাইকায় আনে ঘরে, ওরে যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। বলেন যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা আমার দয়াল চাঁদের খেলা। ঠিক কিনা বলেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয় সালামা আমার সামনে থেকে দূর হয়ে যাও। নবী গোস্বান্বিত হলেন, রাগান্বিত হয়ে গেলেন, চক্ষু মুবারক গুলো নবীর লাল বর্ণ হয়ে গেল, নবীর চেহারা মুবারকটা নুরানি শেকেল মুবারকটা লাল আগুনের যেন লোহার মতন হয়ে গেল। আল্লাহু আকবার। আমার বাজানো আমার দয়াল নবী সাহাবীরা বাতারে দূর করে সরাইয়া দিল। আমার নবী সেজদায় পড়া উম্মতি উম্মতি বলে কান্না আরম্ভ করে দিছে। আল্লাহ আমার উম্মতের তুমি মাফ কইরা, আমার উম্মতের মাফ করো, আমার উম্মতের ক্ষমা করো। উম্মত গুনাহগার, মাফ করবা তুমি রহমানুর গফফার। আমার উম্মত গুনাহগার, তুমি সাত্তার, তুমি জাব্বার, তুমি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি মাফ করে দাও। উম্মত যতক্ষণ গুনাহ যদি না করতো তুমি তো গফফার হইতা না, পাপ যদি না করতো তুমি তো রহমান হইতা না। আমার দয়াল নবী কামলিওয়ালা, আমার কামলিওয়ালা নবী সেজদা মুবারকের মধ্যে যাইয়া ওই সাহাবীর জন্য কান্না আরম্ভ করছে। বাবা আচ্ছা বলেন তো, নবী যার জন্য দোয়া করে আমার আল্লাহ কি নবীরে খালি ফিরাইতে পারে? নবীরে খালি ফিরায় না রে। আমার নবী দীর্ঘকাল সেজদা মুবারকের মধ্যে রইল। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা আমার বন্ধু মুস্তাফারে দাও। আজকে না, আজকে না, আজকে না, আজকে না, আমি আল্লাহ একটা সময় দিলাম, এদিক দিয়া আমার নবীর উসিলায় তারে মাফ করে দিব। তবে শর্ত আছে, ওই ব্যক্তিরা বনে বনে জঙ্গলায় গেছে গা, আমার নবীর কাছে হাত মোবারক রাখা বায়াত গ্রহণ করার খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিব। শর্ত আছে, ওই ব্যক্তিরা বনে বনে জঙ্গলায় একটু শিক্ষা পাওয়ার দরকার আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? সোনার মদিনায় দয়াল নবী গো আমার নিবেন মদিনায়। কোন না শেষ যাও সোনার মদিনায় দয়াল নবী গো আমার নিবেন মদিনায়। ওরে কব্বাতুল কাদরায় আসেন নবী মুস্তাফায়, দেখবে মুমিন গেলে মদিনায়। ওরে জান্নাতুল বাকিতে সালাম কর বকিতে, জান্নাতুল বাকিতে সালাম কর বকিতে। আমার নবীর উত্তর পাশে আবু বকর মা আয় গো সময় যায়, কেমনে যাব সোনার মদিনায়? বলেন কেমনে যাব সোনার মদিন? যাইতে মন চাও? বলে না মদিনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার? নবী মাতৃ গর্ভে আসিয়া ওরে পিতাহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরা। ওরে বনের যত পশু ভক্তি করে নবীর দুই চরণ, পাখি গলে বাতাস দিত
গো নবীজি কোন সাধনে পাইব আপনাকে কোন সাধনে পাইব আপনার নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার ওরে নবী হেরা কালিয়ার বেশে ওরে বিবি খাদিজার আদেশে বগিস রাইতো জঙ্গলা ওরে নবী রাখালিয়ার বেশে ও মা খাদিজার আদেশে বগিস রাইতো জঙ্গলা ওরে বনের অজগরে চির সাথী ধরে মালা ছায়া দিত আয় গো নবীজি কোন সাধনে পাইব আপনার বলেন না বা কোন সাধনে পাইব আপনার নূরের নবী গো আমারে নিবেন মদিনায় আমরা মদিনা যাইতে চাইনি দুইটা হাত তুলে আবার আল্লাহরে দেখাও আমরা মদিনা যাইতে চাইনি আল্লাহ এই পাগলগুলা এই আলগাঁও নিবাসী তোমার ওলি হাফেজ ওলিউল্লাহ বাগদাদি রহমাতুল্লাহর মাজার মাহফিল গো দুইটা হাত খানায় খাওয়া যাইতে পারি নাই নবীর রওজায় যাইতে পারি নাই যদি যাইতে পারতাম বলতাম আল্লাহ লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক ও আল্লাহ যাইতে পারি নাই গো আল্লাহ তোমার ওলির দরবারে আইসা হাজিরা দিলাম আমরারে তুমি মাফ করে দাও সবাই বলেন আমিন ওই মদিনার মুহাব্বত অন্তরে রাইখা বাবার ঘরে যাইতে পারলে লাভ না জোরে বলেন আব্বার লাভ না বাবারে আল্লাহ ওলি রহমাতুল্লাহ আলাইহি নুরানি উরুস মুবারক প্রত্যেকটা বছর হয় কত বছর আপনাদেরকে কষ্ট দিলাম এবার সালাম শেষ করে এক মিনিট সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী দূরে পাঠায় দিল আল্লাহ নবী কামলিওয়ালার কাছে আল্লাহ অনেক দিন পর দীর্ঘদিন পর এবার জিবরাইল দিয়া আমার আল্লাহ কয় আমার বন্ধুরে বলে দাও লা তাকনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ কয় বন্ধু আপনি জানাইয়া দেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহর আপনার উম্মতের গুনাহটা পাহাড় পরিমাণ পৃথিবীর চাইতে আরো বড় হইতে পারে কিন্তু আমি আল্লাহর রহমতের কাছে একটা সরিষার চাইতে আরো ক্ষুদ্র জোরে বলুন সুবহানাল্লাহ সেই গুনাহগার উম্মতগুলি আজকে হালগাঁও ওলিউল্লাহ হাফেজ ওলিউল্লাহ আমরা চলে এসেছি আমরা কথা বলেন ঠিক কিনা বা আল্লাহ দরবারে মাপ চাইতে হবে মাপ না চাইলে আল্লাহ মার কাছে সন্তান যতক্ষণ দুধ না চায় কান্নাকাটি চেঁচামেচি না করে ততক্ষণ মার ভান্ডের ভিতরে দুধ জমা আছে কিন্তু মা দিচ্ছে না বিভিন্ন কাজে চুলার কাজে রান্নার কাজে সংসারের কাজে ব্যস্ত থাকে কথা বলেন ঠিক কিনা সন্তান যখন ওয়া ওয়া মা মা করে যখন চিৎকার করা আরম্ভ করে দেয় তখন মা শত হাজার বাধা বিঘ্নতা কাজকর্ম একদিকে ঢেলে সন্তানটাকে দুধ দেয় কথা বলেন ঠিক কিনা আমাদের গুনার কোনো অভাব নাই পাপের কোনো শেষ নাই পিছনের দিকে তাকাইলাম বা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ বলেছে আমার রহমতের কাছে কিছুই না সব আমি জানি তুমি যা করছো সব জানি ঠিক না আল্লাহ তুমি যেহেতু জানো ওলির দরবারে হাজিরা দিয়েছে আল্লাহ অনেকের আব্বা আছে আম্মা নাই অনেকের আম্মা আছে আব্বা নাই কথা বলেন ঠিক না ঠিক অতএব আব্বা আম্মা ছিল আজকে নাই কবরে চলে গেছে কথা বলেন ঠিক কথা বলেন ঠিক আব্বার জন্য
দোয়া চাইয়া, আমার জন্য দোয়া চাইয়া, আল্লাহর ওলি রুহানি তাওয়াজ্জু ফয়েজ মুবারক হাসিল করার উদ্দেশ্যে আসেনি কোন আব্বা 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে মাহফিলের খরচের জন্য দিবেন? কে আছেন? কেমন ধন্য বাপের ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য ছেলে কে আছেন যে মার জন্য দোয়া চাইয়া, বাবার জন্য দোয়া চাইয়া 10,000 টাকা এই বেহেশতের বাগানে খরচ করবেন? আসেন কোন যোগ্য ব্যক্তি? দেখি ওলি আল্লাহর মহব্বত, মা বাবার মহব্বত, দয়াল নবীর প্রেম ভালোবাসা অন্তরে কেমন আমাদের দেখার তৌফিক দেখ। আমিন। হুজুরে বলেন না আমিন। আব্বা আপনি 10-এর লাডি 1-এর বোঝা, কথা বলবেন ঠিক না বেঠিক? 10 জনে যদি এক জায়গায় থুতু ফালায় ওই মানুষটার গোসল হয়ে যায়, কিন্তু একটা মানুষ যদি 10 জনের থুতু দেয় ওই মানুষটা মানুষ আর থাকবে না। কারণ এই যে আমি একা আপনাদেরকে বয়ান দিচ্ছি, আমার অবস্থা তো 12টার পরে কয়টা 12টার পরে কয়টা 1টা বাজে কয়টা ঠিক নাও, কিন্তু ডিজিটাল বাজলে তো 13টা। ডিজিটাল করে কি কয় 13টা, 12টার পরে 13টা বাচ্চা ফিসে দিয়া বিচ্চা সব করতে আছে। আব্বা আমার তো মুখ একটা, আপনাদের 1000টা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ সবাই ডাক দেন আল্লাহ। ওই আমার আল্লাহ আল্লাহ আমরার মাহফিল কবুল হইছে। আল্লাহ ডাকলে কি জুড়াই গফান, আরে জফলে কি ঠান্ডা হয় মন, ওই না দেখলে দুই নয়নে গো আল্লাহ বড় আল্লাহ জালা তোমার মনে। আল্লাহ তোমার মন্তব্য হইতে আমরা করিলাছি জোর, ওই আমরার কাছে ঈদনা যাবো আল্লাহ রাখতাম তোমার মনে। আল্লাহ বড় আল্লাহ জালা তোমার মনে। ডাক্তার আল্লাহ ওই আমার আল্লাহ আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে। ডাক্তার আল্লাহ মহব্বত করে বল আল্লাহ। আল্লাহ হালগাঁও নিবাসীরা, অত্র এলাকার বিভিন্ন গ্রামের লোকেরা এই বেহেশতের বাগানে আইসা তোমার দরবারে 2টা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করে আমরা কবুল করো আল্লাহ। কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হইতে পারে আল্লাহ, ভুল ভ্রান্তিগুলি দয়াল নবীর ওয়াস্তে তুমি মাফ করে দাও আল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে তোমার মহব্বত, হাবিবে পাকের মহব্বতের কথা বলে তোমার বান্দা বান্দীদের কলবের মধ্যে, ব্রেনের মধ্যে উঠাইয়া দিছে রে আল্লাহ। যদি ভালো লাগে তাদের জন্য, যদি কল্যাণ হয় কামিয়াবি হয়।